আজকের এই ইসলামী হালাকা তথা আজকে মূলত কোনো ওয়াজ বা মাহফিলের ময়দান নয়। আজকে জুমার দিন, জুমার খুতবা শুনেছেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র দিন ইসলাম এটা জানা এবং অপরকে জানানোর জন্য, জাস্ট একটা ক্লাসের মতো। খুব লম্বা আলোচনা হবে এমনটা নয়। যে কথাগুলো আপনি শিখবেন এই কথাগুলো দায়িত্বের সঙ্গে অপর মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা প্রত্যেকটা বিশ্বাসী তথা মুসলিম মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ নবী আলাইহিসসালাম যখন বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন, দেওয়ার পরে সাহাবীদের কাছ থেকে তিনি সাক্ষ্য নিয়েছিলেন যে কথাগুলো তোমরা শুনলে আজকে যারা শুনে নাই তাদের কাছে পৌঁছে দেবে। এবং বিদায় হজ্জের পরেই এই মুসলিম যতজন সাহাবীরা ছিলেন তাই দায়িত্ব সহকারে বিশ্বের বিভিন্ন জায়গাতে তারা চলে গেছেন ইসলামের দাওয়াত নিয়ে। কেন? নবীর আদেশ। ইসলাম কমপ্লিট হয়ে গেছে, নতুন কোনো ওহী আসার সম্ভাবনা নেই, কোনো পসিবিলিটি নেই যে নতুন কোনো বিধান আসবে। যখন নবী দিনকে মুকাম্মালের এই ঘোষণা কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন এবং তিনি বললেন, যাও এখন তোমরা এই দিন ইসলাম এর বার্তার মেসেজ গোটা ওয়ার্ল্ডের সামনে রাখো। তখনই সাহাবীরা গোটা বিশ্ব জগতে তার ছুটে বেরিয়েছে ইসলামের দাওয়াত নিয়ে। যদিও আপনারা কুমিল্লাবাসী, আর এখান থেকেই সবচেয়ে বেশি প্রচার হয় যে ইসলাম এসেছে এই বাংলার ভূখণ্ডে, সেটা কিসের মাধ্যমে? পীর ফকিরের মাধ্যমে। তাই বলা হয় না পীর ফকির ইসলাম নিয়ে এসেছে? এটা মিথ্যা কথা। সাহাবীদের মাধ্যমেই এই ভূখণ্ডগুলোতে তারা চষে বেরিয়েছেন। এই বাংলার ভূখণ্ডে সাহাবীদের যুগে ইসলাম চলে এসেছে, আর তারা নবীর এই দায়িত্ব পালন করেছিলেন। এক একজন এক এক দিকে চলে গেছে। কে গেছে মিশরকে ভেদ করে ইউরোপ কান্ট্রির সাইডে, কেউ চলে এসেছে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলগুলোতে। এক একজন এক এক জায়গাতে চলে গেছে। স্পেন এই দেশগুলোতে চলে গেছে বিজনেসের সোর্সে, দাওয়াতের উদ্দেশ্যে। কুমিল্লার ময়নাবতী একটা জায়গা আছে না? জি, আমরা ইতিহাসে পড়েছি, ইন্ডিয়ান হিস্ট্রি। তো ওখানে দেখা যায় যে বৌদ্ধ বিহার বলতে কি বোঝায়? বৌদ্ধদের মন্দির হয় না, হিন্দুদের মন্দির হয়। বৌদ্ধরা যেহেতু সেই সময়কার বৌদ্ধরা কোনো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতো না। এখন বৌদ্ধদের মধ্যে দুটো গ্রুপ আছে, একটা মহাযান একটা হিনযান। যারা মহাযান তারা এখন ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু যারা হিনযান বৌদ্ধ তারা কখনো গডের কনসেপ্টে বিশ্বাস করে না। তো তাদের ওগুলো মন্দির না, এগুলো বিহার। ওখানে শুধু পড়াশোনা পাঠ করানো হতো, শিক্ষা দেওয়া হতো। তো ময়নাবতীতে আপনারা জানেন যে বৌদ্ধ যে বিহার ছিল, ওখানে অনেকগুলো ইসলামী সৌধ পাওয়া যায়, যার হিসাব করলে দেখা যায় প্রায় ওই 700-800 দিকে, 789 খ্রিস্টাব্দের দিকে। তার মানে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পরেই বাংলার ভূখণ্ডে এই কুমিল্লার মতো জায়গাতেও ইসলামী নিশানাগুলো পাওয়া যাচ্ছে। আর এটা যে আসমান থেকে চলে এসেছে এমনটা নয়, নিঃসন্দেহে আরব থেকে কেউ এই জায়গাতে এসেছে, ঘোরাঘুরি করেছে, যে সোর্সেই হোক, এসে এই অঞ্চলগুলোতে তারা চলাচল করেছে। তার জন্যই ওই আরবিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই পয়সাগুলো, দিনার দিরহাম, এগুলোকে পাওয়া গিয়েছে। তাহলে কি বুঝলাম? পীর সাহেব নিয়ে এসেছে? এটা কোনো কারামত নয়, তারা সরাসরি এসেছে বাংলার ভূখণ্ড। আর এর জ্বলন্ত দৃষ্টান্ত পাওয়া যায় মূলত আরবদের সঙ্গে বারে সাগির, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এ উপমহাদেশ, সাবকন্টিনেন্ট, এগুলো আগে থেকে সম্পর্ক ছিল এবং গভীর সম্পর্ক। যখন নবী নবুয়ত পাননি তার আগে থেকেই আরবরা আমাদের এই অঞ্চলগুলোতে আসতো। কি করতে? ব্যবসা করতে, বিজনেসের জন্য আসতো। আমাদের এই ভারতবর্ষ মানে এখন বাংলাদেশকেও বলছি, কেন? এটা 47-এর আগের ইতিহাস। আর 47-এর আগে মানে কি? বাংলাদেশও ভারত, বাংলাদেশ কি তখন
ভারতের অন্তর্ভুক্ত। 47-এ তো দেশ ভাগ হয়েছে, আর 71-এ বাংলাদেশ আবার দুই ভাগে হয়ে বাংলাদেশ আর পাকিস্তান হয়েছে। তো যখন আমরা ইতিহাসের কথা বলি তখন বাংলাদেশের ইতিহাস মানে ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। তো যখন ভারত বলছি মনে করেন না ওই ভারত মানে আমি যেখান থেকে এসেছি, এই ভারত মানে এখন বাংলাদেশ। কেন? এটা দেশ ভাগের আগের কথা বলছি। তো ওই সময়তে আমাদের ভারত তথা সাবকন্টিনেন্টের মধ্যে আরবরা আগে থেকে আসতেন ব্যবসা করতে। আর আমাদের এই সাবকন্টিনেন্টের বিশেষ করে কিছু জিনিস খুব বিখ্যাত, যেটা গোটা বিশ্বে পাওয়া যায় না। তার মধ্যে একটা 5 মশলা, ওটাকে কি বলেন? মাংসতে দেন লঙ্কা থাকে, লং থাকে, এলাচ থাকে, কি বলেন? গরম মশালা। মানে গরম মশালা নামও সে গরম গরম ভাব। তো এটা গোটা বিশ্ব জগতে বিখ্যাত, গোটা বিশ্বে, এবং আরবদের কাছে খুব নাম আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 4315, 18, 22, কমপক্ষে 6 বার হাদিসটা এসেছে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিছু পরামর্শ দিন। আল্লাহ নবী বলছেন, তুমি হিন্দ মানে ভারতের যে চন্দন কাঠ আছে, চন্দন কাঠ, ওই কাঠ ব্যবহার করো। নিঃসন্দেহে চন্দন কাঠের মধ্যে কিছু হাদিস 7খানা, কিছুতে 8টা রোগের মেডিসিন আছে। নবী তিনি সেই সময় বলছেন হিন্দের কথা, যে ভারত এই উপমহাদেশ সাবকন্টিনেন্ট বারে সগীরের চন্দন কাঠ ব্যবহার করো, নিঃসন্দেহে 7টা রোগের প্রতিষেধক এই এক চন্দন কাঠ। আর এমনি ইন্ডিয়ান হিস্ট্রি যদি দেখা যায়, ইসলামিক হিস্ট্রি না, ইন্ডিয়ান হিস্ট্রি যা লিখেছেন, তারা এটা স্বীকার করেছে অনেক ক্ষেত্রেই, যে ভারত থেকে অনেকেই সৌদি আরবিয়াতে সেই সময়তে তারা যেতেন চিকিৎসক হিসেবে, চিকিৎসার জন্য। তাদের চিকিৎসা তখন বিখ্যাত ছিল। আর আরবরা তখন ভারতে আসতো ব্যবসা করার জন্য। তখন ভৌগোলিক দিক থেকে আরবদের চাইতে ভারত সাবকন্টিনেন্ট অনেক উন্নত, অনেক উন্নত। আর এগুলো জ্বলন্ত দৃষ্টান্ত এখনো পাওয়া যায়। দেখবেন এখন ইন্ডিয়াতে অনেক জায়গা আছে প্রাচীন প্রাচীন মন্দির। আপনাদের দিনাজপুরে চলে যাবেন, প্রাচীন মন্দির, তাদের মূর্তির যে শৈলী, যেগুলো অঙ্কন করে দেবদেবতার, এত চমৎকার নিখুঁতভাবে পাথর কেটে কেটে তারা যে অঙ্কন করতে পারত 800 বছর, 900 বছর, 1000 বছর আগে, এত সুন্দর হাত দিয়ে এই যে মূর্তিগুলোকে নির্মাণ করছে। মূর্তি বোঝা জায়েজ না না জায়েজ, শিরিক না বেদাত, ওটা পরে। কিন্তু তাদের যে মেধা, তাদের যে চিন্তাধারা, মানে এত উঁচু মানের ছিল, এগুলো দেখলে বোঝা যায়। নচেত ওই সময়তে অন্ধকারের যুগ, সেই সময়তে ভারতবর্ষের মানুষরা কি করছে, চমৎকার চমৎকার টেকনোলজি ব্যবহার করে তারা কি তৈরি করছে, বিভিন্ন মূর্তি শৈলী তৈরি করছে। চিন্তা করা যায়, মানুষ কল্পনা করতে পারবে না। এখনো মানুষ দেখলে অবাক হয়ে যায়। তাজমহলকে এখনো মানুষ দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিভাবে সম্ভব? তার মানে তার টেকনোলজি, জ্ঞান বিজ্ঞান অনেক উন্নত ছিল। ভারতীয় যে চিকিৎসা বিদ্যা, এটা অনেক উন্নত ছিল, যেটাকে আয়ুর্বেদ নামে পরিচিত। এটা আজকের নয়, অনেক আগেকার আয়ুর্বেদ তার ট্রিটমেন্ট করত। এইসব জ্ঞানগুলো তখন মূলত ভারত থেকে আরবে যেতেন। আরবের মানুষ যখন ভারতে আসতেন, তখন সেই সময় আমাদের কাছ থেকে জ্ঞানগুলো তারা নিয়ে যেতেন। তারা নিয়ে গিয়ে ওরা আরবিক ভাষায় বা গ্রিক ভাষায়, ইব্রানি হিব্রু ভাষায়, ওই মধ্যপ্রাচ্যে তখন এগুলোকে অনুবাদ করত। এই সবগুলোকে, শুধু এগুলো নয়, চিকিৎসা বিজ্ঞানের সব জ্ঞানগুলো মূলত এখান থেকে ওখানে গিয়েছে। কিন্তু যখন আল্লাহ সাল্লামের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হতে শুরু করে দিল, তখন মানুষের জ্ঞান আর ওহীর জ্ঞান পার্থক্য আছে না নাই? যখনই আরবরা ওহীর জ্ঞান পেয়েছে, যখন ওহী যখন পাচ্ছে সরাসরি জ্ঞান মহান স্রষ্টার, তারপর থেকে আরবদের মধ্যে জ্ঞান বিজ্ঞান, ফিলোসফি, অন্টোলজি, যত রকমের জ্ঞানের শাখা প্রশাখা থাকতে পারে, সবগুলোতে মানে রাতারাতি তার এত দ্রুত গতিতে তার উপরে উঠে গেছে যে গোটা বিশ্বকে তারা জ্ঞান তখন দিয়েছে, সব কিছু দিয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে কি ছিল? কোনো অধিকার তারা কোনোদিন কাউকে দেয়নি। শুধুমাত্র দেখবেন যে সাহাবীদের মধ্যেও দেখা যায়, মানে ইসলাম কবুল করার কিছুদিন পর, যখন ইসলাম কমপ্লিট হয়নি, তার আগে কিছুদিন আগে, সেই সময়তে একটা ঘোড়া নিয়ে 50-60 বছর ধরে যুদ্ধ করেছে। মানে একটা ঘোড়ার জন্য, মানে একটা ঘোড়া, এটা আমার না তোর, এই নিয়ে মারামারি
50-60 বছর তারা মারামারি করছে একটা ঘোড়া নিয়ে, ঘোড়ার একটা চাবুক নিয়ে। এরকম ইতিহাস পাওয়া যায় আরবের। যখন ওহি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান যখন আসেনি তার আগেকার ইতিহাস, সামান্য সামান্য জিনিস বংশ নিয়ে দিনের পর দিন মারামারি করেছে, গৌরব অহংকার করেছে, বিভিন্ন রকমের মধ্যে তাদের মধ্যে জাহালাত, মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা এগুলো তাদের মধ্যে বিদ্যমান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির জ্ঞান দেওয়ার পরে আরব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি সব দিক দিয়ে আস্তে আস্তে উন্নত হতে শুরু করে দিয়েছে। আধুনিক যুগে যত রকমের জ্ঞান চর্চা হয়, যত রকমের জ্ঞান যে ফ্যাকাল্টিরই হোক, সেটা বিজ্ঞানের শাখা হোক, জীবন বিজ্ঞান হোক, পদার্থবিদ্যা হোক, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যা বলেন, ম্যাথামেটিক্স, এই সূত্রপাত সেই সময়তে মুসলমানরা করে গেছে, সেই সময় তারা সূত্রগুলো দিয়ে গেছে। আর এখন ওয়েস্টার্ন, পশ্চিমা বিশ্ব ওই জ্ঞানগুলোকে নিয়েই তার এটাকে মডিফাই করেছে, রংচং মাখিয়েছে, মাখিয়ে বিশ্বের সামনে এখন প্রকাশ করছে। কিন্তু সূত্র কারা নিয়ে এসেছে? মুসলমানদের কাছে সূত্র এসেছে। গোটা বিশ্ব জগতে পশ্চিমা বিশ্ব তারা ধর্মকে এখন বা দিকে সরিয়ে দিয়েছে না? ধর্মের প্রয়োজন নেই। ধর্মের পরিবর্তে তারা কিছু কনসেপ্ট নিয়ে এসেছে দুনিয়াতে। কি কনসেপ্ট? হিউম্যানিজম। যে মানুষ, একজন মানুষের উপকার করবে, এটাই বেস্ট। এখন ঈশ্বরকে তারা পুরোটাই বাদ দিয়ে দিয়েছে, আধ্যাত্মিক কনসেপ্টটাকে পুরোটাই বাদ দিয়ে দিয়েছে। এবং আমাদের মধ্যেও দেখবেন কিভাবে এই কনসেপ্ট আপনার ছেলের মধ্যেও ঢুকে গেছে। যখন দেখবেন মাঝে মধ্যে বলছে, আরে ধর্ম আবার কি? আরে মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের সহযোগিতা করবে, এর চেয়ে থেকে বড় ধর্ম হতে পারে? সবার উপর মানুষত্ব, তাহার উপর নাই, একথা বলে কি বলে না? এটা মূলত পশ্চিমা বিশ্বের একটা কনসেপ্ট, যেটা উইলিয়াম মেকাল যখন আমাদের উপমহাদেশের বিভিন্ন রকমের সিলেবাস তৈরি করেছিল। ব্রিটিশরা যখন চলে গেছে না, কিন্তু যে সিলেবাস আমাদেরকে দেওয়া হয় মেকল সাহেবের, উনি কিন্তু এই সিলেবাস এইভাবে তৈরি করে দিয়ে গেছেন যে তাদের কনসেপ্টগুলোকে সাজিয়েই যত কবিতা বলেন, যত গল্প বলেন, মানে বাংলা সাহিত্যে পড়ছেন যেগুলো, কবিতা বলেন, গল্প বলেন, সব কিছুর লাস্ট মোরাল, যে নৈতিক যে শিক্ষা, যে মানুষের শ্রেষ্ঠ, মানুষের সহযোগিতা করো, যা আছে সব কিছু এর মধ্যে আছে। মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর যে আমাদের একটা কনসেপ্ট যে কোনো কিছু নেই, কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, শুধুমাত্র এক সত্য আল্লাহ ছাড়া। আর তারা কি শিক্ষা দিচ্ছে? তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে লা ইলাহা ইল্লাল ইনসান, কোনো উপাস্য নেই, শুধুমাত্র ইনসান, মানুষ মানুষের সহযোগিতা করবে, এটা হচ্ছে তাদের কালেমা। এটা কাদের কালেমা? এটা তাদের কালেমা। ভেতর কি হয় যে আমাদের ভেতরটার ইমানটাকে ধ্বংস হয়েছে তাদের কালেমায় এসে আমাদেরকে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের কালেমা। তাদের কালেমা কি? তা লা ইলাহাকে স্বীকার করে নিয়েছে, কোনো উপাস্য নেই। কিন্তু আমরা যখন বলছি ইল্লাল্লাহ, তবে এক সত্য মাবুদ আল্লাহ ছাড়া, ওরা এই জায়গাতে বসে দিয়েছে ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ মানুষের জন্য পৃথিবীতে আছে, তুই মানুষ মানুষের জন্য সহযোগিতা করবে। তাদের কনসেপ্ট হচ্ছে গোটা বিশ্ব জগতে এইটা। আর এটা আধুনিকরণ হয়েছে, চলছে। কিভাবে যে আমাদের পরিবার, সন্তান, ছেলে মেয়ে সবার ভিতর চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। কেন? সিলেবাস, শিক্ষা ব্যবস্থা, গোটা আন্তর্জাতিক মিডিয়া, পেপার, পত্রিকা, সব জায়গাতে এটা কমন হয়ে গেছে। এর জন্য ধর্মটাকে আবার তার আস্তে আস্তে বাদ দিতে চেষ্টা করছে। এরও কারণ আছে। এর কারণ হচ্ছে খ্রিস্টানদের যদি ইতিহাস পড়া যায়, খ্রিস্টানরা যখন ইউরোপ কান্ট্রিগুলোতে রাজত্ব করছে, আগে কিন্তু নেতা মন্ত্রী ছিল না, এই ডেমোক্রেসি, গণতন্ত্র এগুলো ছিল না। তাই রাষ্ট্র কারা চালাতো? ধর্মীয় নেতারা। কারা? ধর্মীয় নেতা। যারা মুসলমানদের খেলাফতের ইতিহাস পড়েছেন, ধর্মীয় নেতা, ধর্মের মাধ্যমে তার রাষ্ট্র চালাতো। তো মূলত সৌদি কান্ট্রিগুলো এরা ধর্মের সাহায্যে তারা রাষ্ট্র চালাতো, গ্রাম চালাতো, সমাজ চালাতো। আর এই ভারত উপমহাদেশগুলো এরা হিন্দুত্ব এবং বৌদ্ধিস্ট, তারা ধর্মের আলোকেই এই রাষ্ট্রগুলোকে চালাতো। আর ইউরোপ কান্ট্রিগুলো ওগুলো চালাতো হচ্ছে পোপ, খ্রিশ্চানরা। কারা? খ্রিশ্চান পাদ্রি, ক্যাথলিক চার্চ, ভ্যাটিকান সিটি, এগুলো তারা চালাতো। তো একটা পর্যায়ে ছিল যেই সময়তে পোপের কথা গোটা বিশ্ব জগতে একটা আসার হতো, ইফেক্ট পড়তো। পোপরা যা বলতো মানুষ তাই বিশ্বাস করে নিত। সেই সময় খ্রিশ্চানদের কোরআন মাজিদ দেখেন না, ইত্তাখিযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, এই আয়াতের ব্যাখ্যা কি? যে খ্রিশ্চানরা তাদের পোপ যারা আছে, ধর্মগুরু,
যারা আহাবার এবং রুহবান। আহাবার কারা, রুহবান কারা? আহাবার হচ্ছে যারা জ্ঞানী পণ্ডিত, রুহবান যা সুফি কোয়ালিটির মানুষ। এরা হচ্ছে মানুষকে কি করে, মানুষ এদের ইবাদত করে। যখন আবি হাতিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম, এখনো খ্রিস্টান, গলায় ক্রুশের চিহ্ন নিয়ে চলে এসেছে। সুনান তিরমিজি কিতাব তাফসীর হাদিস না 3095 এই আয়াতের ব্যাখ্যা মজুদ আছে। আমরা তো আমাদের পোপ পাদ্রী যারা আছে, ধর্মগুরু, তাদেরকে তো আমরা রব মানি না, কিন্তু কোরআন বলছে তাকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে, আমরা তো গ্রহণ করি না। অত কোরআন এটা মিস্টেক আমাদের আকীদা বিশ্বাস সম্পর্কে। হাতিম তাইর গল্প শোনেন না, উনি এসে বলছেন, উনি কোনো মানে অলৌকিক কোনো কাহিনী না, ইনি একজন পার্সন, একজন ব্যক্তি। তিনি যখন এসে এই কথা বলেছেন, আল্লাহ নবী তখন তাকে প্রশ্ন করলেন, তোমাদের পাদ্রীরা, ধর্মগুরুরা যখন কোনো জিনিসকে হালাল বলে তোমরা কি মেনে নাও? বলছে জি মেনে নিই। আচ্ছা, কোনো জিনিস যখন হারাম বলে তখন কি তোমরা মেনে নাও? জি মেনে নিই। বলছে এটা হচ্ছে রব হিসেবে গ্রহণ করে নেওয়া। কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা করার মালিক একমাত্র আল্লাহ। কে? একমাত্র আল্লাহ। সূরা নাহল 116 নম্বর আয়াত। একমাত্র আল্লাহ করতে পারে। কিন্তু কোনো মানুষ যদি দলিলবিহীন, দলিল ছাড়া কোনো জিনিসকে হালাল ফতোয়া দিয়ে দিল, অথবা হারাম ফতোয়া দিয়ে দিচ্ছে, এটা পরোক্ষভাবে রব হিসেবে গ্রহণ করে নেওয়া। তো ইউরোপ কান্ট্রিগুলো যখন খ্রিশ্চানরা ক্ষমতায় ছিল, রোমানরা ছিল, তাদের সেই ক্ষমতা নিয়েছে কারা? খ্রিশ্চানরা। তারা সেই সময়তে তাদের জনগণকে বাইবেল পড়তেও দিত না। কারো বাড়িতে যদি বাইবেল পাওয়া যেত তাকে হত্যা করে দিত। ভারতেও তাই, কেউ যদি বেদ পড়তো তাকে হত্যা করে দিত। বেদ তখন ধর্মশাস্ত্র পড়তে দিত না। খ্রিস্টানদের একই অবস্থা, ভারতবর্ষ হিন্দুদের একই অবস্থা। পৃথিবীর মূলত 3টে সভ্যতা নিয়ে গোটা বিশ্ব জগতে ছড়িয়ে গেছে। একটা ইউরোপ কান্ট্রি, ওদের একটা ফিলোসফি, আরবদের একটা, আর ভারতবর্ষের একটা। ভারতবর্ষের পুরোটাই প্যাগানিজম, পুরোটাই মূর্তি পূজারি, পৌত্তলিক। আরব যেহেতু দুই দিক থেকে আসছে, ইউরোপ থেকে আসছে জ্ঞান, ভারত থেকে যাচ্ছে, তাই ওদের মধ্যে দুই জিনিসই পাওয়া যেত। কোরআন মাজিদ যখন পড়বেন তখন বারবার এগুলোই পাবেন। মানে আমরা শুধু ব্যাকগ্রাউন্ডে না জেনে যখন কোরআন মাজিদ পড়ি তখন বুঝতে পারি না, কিন্তু মূলত এগুলো এসেছে বিভিন্ন দেশের জ্ঞানগুলো জমা হওয়ার কারণে। তো সেই সময়তে যারা খ্রিস্টান ছিলেন, পাদ্রী, তারা প্রচার করে দিয়েছিলেন, যদি স্বর্গে যেতে চাও তাহলে টিকিট কিনতে হবে। ইতিহাসে পড়েছেন আপনারা? মনে পড়েননি? বাংলাদেশের ইতিহাসে পড়ানো হয়? আমার জানা নেই, তবে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে পড়ানো হয় এখনো। তো পোপ, ক্যাথলিক চার্চ সেই সময়তে তারা ফতোয়া দিয়েছিল, যদি কেউ স্বর্গে যেতে চায় তাহলে ক্যাথলিক পাদ্রীর কাছ থেকে টিকিট লাগবে। আর এই টিকিট কি? দান। তখন বাইবেল থেকে বিভিন্ন ভার্স তারা পেশ করেছিল, যে তোমার ইনকামের 10% দিয়ে দিতে হবে, ইনকামের সমস্ত কিছু দিয়ে দিতে হবে। বাইবেল থেকে কোট করতো যে জিসাস খ্রিস্ট তিনি নিজে বলেছে, কারো পকেটে যদি 1 টাকা যদি থাকে তাহলে সে ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারবে না। উটের মানে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, কিন্তু ধনী ব্যক্তির স্বর্গে যাওয়া সম্ভব নয়। এখনো বাইবেলের মধ্যে লেখা আছে, গসপেল অফ লুক চ্যাপ্টার 18 ভার্স 18, 19 and 20, 3টে ভার্স জিসাস পরিষ্কার বলছে। মানে একজন ইহুদি ব্যক্তি এসে বলছে যে প্রভু আমি স্বর্গে যেতে চাই, কি করতে হবে? তখন বলছে তোমার যা আছে সব দান করে দাও। বলছে আমি তো দান করি। বলছে তোমার পকেটের যদি শেষ পয়সাটাও যদি টিকে যায়, শেষ পয়সা সেটাও যদি টিকে যায়, ঈশ্বরের উদ্দেশ্যে না দান করেছো, তা তুমি কখনো স্বর্গে যেতে পারবে না। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, ধনী ব্যক্তির স্বর্গে যাওয়া সম্ভব নয়। তখন বাইবেলের এই একটা মেটাফরিক্যালি, এটা মানে আক্ষরিক অর্থে এই শিক্ষা দিচ্ছে না, কিন্তু এটাকে লিটারাল মিনিং ধরে ডাইরেক্ট কোনো মেটাফরিক্যালি রূপক অর্থ না নিয়ে খ্রিস্টান পাদ্রীরা দলিল হিসেবে পেশ করছে, যদি কেউ স্বর্গে যেতে চান যত টাকা পয়সা আছে, সম্পত্তি যা আছে সব চার্চের নামে দিয়ে দিতে হবে, ঈশ্বরের নামে দিয়ে দিতে হবে। নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছে। মানুষ তখন স্বর্গে যাওয়ার জন্য যা সম্পত্তি, যা ধর্মভীরু, তারা সব চার্চের নামে করে দেয়, সব লিখে দেয়। তখন চার্চ গোটা বিশ্ব জগতের মধ্যে পাওয়ারে ক্ষমতায় 1 নম্বরে তারা চলে এসেছে। তখনই কিছু মানুষের উদ্ভব হয়, এই ধর্মদ্রোহিতা যখন দেখছে না ধর্মের কারণে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, আরে সম্পত্তি পর্যন্ত চার্চের আন্ডারে চলে যাচ্ছে। অন্য নেতা মন্ত্রী যখন উঠতো, যারা ক্ষমতায় কোনো ব্যক্তি উঠতো, তারা টিকতে পারতো না চার্চের প্রভাবেই, ধর্মীয় পণ্ডিতদের প্রভাবেই। পরবর্তী সময় তারাই তখন এই আন্দোলন শুরু করে দিল,
যে এটাগুলো ঠিক না। নেপোলিয়ন আসলেন, প্রোটেস্ট করলেন, তার জন্য প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান একটা দল তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে এগুলোকে রিকভারি করতে 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 এখন পর্যায়ে চলে এসেছে কি, ধর্মটাকে পুরোটা বাদ দিয়ে দাও। ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। রাষ্ট্রকে পুরো ধর্ম, মানে ধর্মকে রাষ্ট্র থেকে বের করে দিয়েছে। কিন্তু আগেকার সিনারি কি ছিল? আগে ধর্মই ছিল, রাষ্ট্র ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না। দেশ চালাবে শাসক, ক্ষমতায় পাওয়ার কি, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, কোনটা বৈধ কোনটা অবৈধ, আইন প্রণয়ন করবে সব ধর্মীয় নেতারা। কারা? ধর্মীয় নেতারা। মুসলমানদের ফতোয়া বোর্ড যেগুলো আছে, খ্রিস্টানদের বিভিন্ন রকমের ভ্যাটিকান সিটির মতো কেন্দ্রগুলো চার্চ, আর হিন্দুদের হচ্ছে ব্রাহ্মণরা। কারা? ব্রাহ্মণরা। তারা নৈতিক অনৈতিক সবকিছু ঠিক করতো। ব্রাহ্মণরা তখন ভারতবর্ষে বসে বই লিখছে, তারা যাজ্ঞবল্ক্য সংহিতা, মনুষ সংহিতা, পরাশর সংহিতা, বিভিন্ন সংহিতা। সংহিতা মানে কি? দণ্ডবিধি, আইন। মুসলমানরা ফিক রচনা করছে রাষ্ট্রকে চালানোর জন্য, হাজার হাজার ফেকার গ্রন্থ রচনা করা হচ্ছে। আর ইউরোপ কান্ট্রিগুলোতে চার্চ তখন তারা ফতোয়া জারি করছে। আস্তে আস্তে ধর্মের আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে যে ধর্ম আজকে রাষ্ট্র থেকে পৃথক। রাষ্ট্রে যদি ধর্ম কথা বলে তাদেরকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী বলে আজকে বয়কট করে দেওয়া হয়। হয় কি হয় না? হয়। এটা একদিনকার ইতিহাস নয়। যদিও এই ভুলটা ধর্মীয় নেতাদের কিছু বাড়াবাড়ির কারণে, এরকম বিপ্লবী জনগণ তখন নিজেরা উঠেছিল যে দরকার নেই আমাদের এইভাবে করার। কিন্তু আজকে আমাদেরকে পুরোটাই বাতিল করে দিয়েছে কি, তাই নাই? দিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কন্যা, তিনি একটি ঘটনা বলছেন। মুসনাদ আহমদে হাদিসটা আসছে 23,184 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন তিনি আসছেন খন্দকের যুদ্ধের পর, দীর্ঘদিন পর বাড়িতে আসছেন। আর নবীর একটি সুন্নাত ছিল, যখন তিনি বাইরে থেকে আসতেন তখন প্রথমে বাড়িতে যেতেন না, মসজিদে প্রবেশ করতেন। কোন সফর থেকে আসছেন নাকি মসজিদ, কোথায়? মসজিদ আসতেন, অজু করে 2 রাকাত নামাজ পড়তেন। তারপর বাড়িতে প্রবেশ করে তার মেয়েদের ঘরে যেতেন, ছেলে মেয়েদের ঘরে গিয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতেন। তারপরে যেতেন স্ত্রীর কাছে। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমার আব্বা একদিন আসলেন, দেখছি তার গোটা শরীরে পোশাকে ধুলোবালি জমে গেছে, মুখ একদম কালো হয়ে গেছে। দীর্ঘদিন সফর, জিহাদের ময়দান থেকে তিনি আসছেন। তখন আমি আমার আব্বার চেহারা দেখে মানে কেঁদে দেবো এরকম একটা পরিস্থিতি চলে এসেছে। তখন আল্লাহর নবী, মানে আমার আব্বা তখন বললেন যে ফাতেমা, তোমার আব্বাকে আমাদের রব আল্লাহ প্রেরণ করেছেন এই দুনিয়াতে শুধু বসে থাকার জন্য নয়। তিনি আমাদেরকে প্রেরণ করেছেন দুনিয়ার প্রত্যেক কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত। দুনিয়াতে যত কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন যতক্ষণ পর্যন্ত না পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত তোমার আব্বা এইভাবেই পরিশ্রম করেই যাবে। এর জন্য নবীর স্বপ্ন কি বলেন তো? দুনিয়ার এমন কোন কাঁচা বাড়ি, এমন কোন পাকা বাড়ি, এমন কোন কর্নার নেই যে জায়গাতে দিন যাবে না। এটা নবীর স্বপ্ন যে পৌঁছাবে ইসলাম, ইসলাম বিজয় লাভ করবেই। ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, অতএব গোটা বিশ্বে ইসলাম দিতে হবে, যেতে হবে। এটা হচ্ছে নবীর স্বপ্ন ছিল। আমরা আমাদের বাবাদের স্বপ্ন পূরণ করি না। বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন ডাক্তার হব। বাবা মা স্বপ্ন দেখেছে, ছেলেও পড়াশোনা করছে, বাবা মা খরচ করছে। দুনিয়ার সবাই স্বপ্ন দেখছেন স্বপ্ন পূরণের জন্য, কিন্তু নবীর স্বপ্ন পূরণের জন্য কখনো নবীর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আমাদের নবীর স্বপ্ন দেখেছে গোটা বিশ্বে যেন ইসলাম প্রচার হয়, এমন কোনো কাঁচা বাড়ি পাকা বাড়ি যেন না টেকে, সব জায়গাতে কোনায় কোনায় যেখানেই সূর্যের আলো পৌঁছায় ওই জায়গাতে ইসলাম যেতেই হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতেই হবে। এখন বলেন তোমরা কতজন আছি যে নবীর এই স্বপ্ন পূরণের জন্য আমরা একটা সেকেন্ড হলে সময় ব্যয় করেছি? সবার স্বপ্নের দাম আছে, নবীর স্বপ্নের কোনো দাম নাই তার উম্মতের কাছে, কোনো দাম নেই। দুনিয়াটা মনে করছেন যে এসেছি, মৃত্যু হবে, চলে যাব। এই মাঝখানে 50-60টা বছর আপনি কঠোর পরিশ্রম করছেন নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজেকে সেটেলমেন্ট করার জন্য, নিজের সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য। বছরের পর বছর আমরা কোথায় যাচ্ছি? পূর্বাসে থাকছি। কেন? নিজের স্বপ্ন পূরণের জন্য।
বাবার স্বপ্ন পূরণের জন্য, বাড়িতে ধার আছে, বাড়ি তৈরি করতে হবে, বোনের বিয়ে দিতে হবে, মা অসুস্থ, এই জন্য নিজের জীবনটাকে পুরো ইনভেস্ট করছেন, বিদেশে মুসাফির হিসেবে আছেন, স্বপ্ন পূরণ নিজের জন্য করছি। নবীর স্বপ্ন যে পূরণ করতে হবে, তিনি যে স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের মূল্য নেই। এই স্বপ্নের মূল্য কে দেবে? এই স্বপ্নের মূল্য আমাদের সবাইকে মিলে দিতে হবে। হুজুর, আমি তো আলেম না, অত পড়াশোনাও জানি না, আমি কিভাবে নবীর স্বপ্নে পূরণ করব? এটা আমাদের সম্ভব হচ্ছে না। ভাইজান, আপনার ছোট্ট 4 বছরের ছেলে আছে, সকালবেলায় দেখবেন একসঙ্গে দুজন হাঁটতে হাঁটতে বাজারে চলে গেলেন, ব্যাগ ভর্তি বাজার, ব্যাগের একটা সাইড আপনি ধরেছেন আর একটা সাইড ছেলেকে দিয়েছেন, বাবা তুইও ধর। নিয়ে এসছেন দুজন, ভরটা পুরো আপনি বহন করছেন, আপনার হাতে আছে, ছেলের হাতে নেই। মানে ও জাস্ট ব্যাগের মানে হাতলটাকে ধরেছে। বাড়িতে এসে ছেলে তখন বলছে, মা আমি বাজার করে আনলাম, আমি নিজে বহন করে নিয়ে এসেছি। আসলে কি ছেলে বহন করেছে? না। কিন্তু এই কথা শুনে বাবা মা দুজনেই খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। সে কোনো সহযোগিতা করেনি, জাস্ট একটা হাতল ধরেছে। দিন প্রচারের ক্ষেত্রে, নবীর স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমাদের প্রত্যেককে কিছু পারি আর না পারি, ওই ছোট্ট সন্তানের মতো হাতটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনি পারবেন না এইভাবে আলোচনা রাখতে, পড়ার টাইম নেই, আপনি লেখক হতে পারেননি, আলোচক হতে পারেননি, আলেম হতে পারেননি, কিন্তু আল্লাহ আপনাকে বিজনেস দিয়েছে, ব্যবসা দিয়েছে, দিয়েছে কি দেয় নাই? ব্যবসা দিয়েছে, হালাল ইনকাম দিয়েছে। এই হালাল ইনকাম দিনের জন্য ব্যয় করেন কিছুটা হলেও। মাস শেষে ইলেকট্রিক বিল দিতে হয় না? দেন তো আপনারা। মাস শেষে গ্যাস যে ব্যবহার করছেন তার জন্য বিল দিতে হয় না? মাস শেষে ছেলে মেয়ে যে পড়ছে, স্বপ্ন পূরণ করার জন্য পড়াচ্ছেন, মাস শেষে প্রাইভেট স্কুল সব জায়গাতে টাকা পয়সা দিতে হয় না? প্রত্যেক মাসে আপনি পে করছেন কেন? আপনার স্বপ্ন পূরণের জন্য। তো নবীর স্বপ্ন পূরণের জন্য, দিন প্রচারের জন্য মাসে, প্রত্যেক মাসে দায়িত্ব নিয়ে দিন প্রচারের জন্য, দিন বিজয়ের জন্য কোন ইনভেস্ট আছে আপনার যে মাসে আমি 1000 টাকা এটা আলাদাভাবে রেখে দিই, যেমনভাবে ছেলের টিউশনি ফিজ আমি আলাদাভাবে রেখে দিতে বাধ্য, ছেলের স্বপ্ন পূরণ করার জন্য, দিনের বিজয়ের জন্য আপনি ইনভেস্ট করেন? কথা বলেন। আমরা মনে করছি নামাজ রোজা করলাম, এই তো হয়ে গেল, আর কোনো কিছু কাজ নেই। না ভাইজান, আহলুল হাদিস আমরা বলি দিন কায়েমের কথা। দিন কায়েম হবে কিসের মাধ্যমে? দাওয়াত। কিন্তু এই ধীরে ধীরে দাওয়াত দিলে দিন কায়েম করা সম্ভব? প্রত্যেকজন যারা সালাফি মানহাজে আছে, প্রত্যেকজন যারা আছে, তাদের এটা বাধ্যতামূলক দায়িত্ব, অলঙ্ঘনীয় দায়িত্ব, যে দিনের বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াত আমাদের মূল আইডিওলজি, আমাদের থিঙ্কিং, আমাদের চিন্তা, আমাদের মানহাজ, আমরা যা কোরআন সুন্নাহর ফাহাম থেকে যা বুঝেছি, তার জন্য প্রত্যেককে দিন কায়েমের জন্য ব্যয় করতে হবে কি হবে না? দিন কায়েমের জন্য সময় ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। নিয়াত করে নেন যে আল্লাহ, আমি যখন ছেলের স্বপ্ন পূরণের জন্য প্রত্যেক মাসে 1000 টাকা প্রাইভেট ফিক্সড দিই, ঠিক একটা 1000 টাকা হোক, 500 টাকা হোক, যা সামর্থ্য আছে, 5000 হোক, সামর্থ্য কি আছে এটা আল্লাহ জানে। আমি বাহ্যিক দিক থেকে 500 টাকা দেখছি, মনে করছি কম, কিন্তু আপনার কাছে দেখাচ্ছে ওটাই বেশি। মাস শেষে 500 টাকা আপনার ঠিক মতো জমে না, কিন্তু আপনি গোটা 500 টাকা দিয়ে দিচ্ছেন। ওটা আল্লাহ বুঝে নিবে যে কত পার্সেন্ট আপনি দিয়েছেন। আল্লাহ টাকার পরিমাপ দেখবে না, আল্লাহ দেখবে আপনার ইখলাস, আল্লাহ দেখবে আপনার পার্সেন্টেজ। একজন মানুষের 1 লাখ টাকা মাসে ইনকাম, সে দিয়েছে 1000 টাকা দান, আর একটা মানুষের ইনকাম মাসে 5000 টাকা, ও দিয়েছে 50 টাকা। দানের হিসাবে কে বেশি দিয়েছে? যে 50 টাকা দিয়েছে সে বেশি দিয়েছে। ও তো লাখ টাকা, তো 5000 টাকা, কিন্তু 5000 টাকা থেকে 50 টাকা দিয়েছে। আর উনি কত দিয়েছে? লাখ টাকার মধ্যে থেকে 500 টাকা দিলেও এই ব্যক্তির সমপরিমাণ দিতে পারেনি। ওই যে বারবার একটা আলোচনা শুনে না, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি বলেন যে যুদ্ধে যেতে হবে, তোমরা তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দেবে? এক একজন সাহাবী এসে এক এক কথা বলে। ওসমান বিন আফফান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 মাসের খাবার খরচ, 3 মাস পথ খরচ, 3 মাস প্রায় 30,000
ওটা আমি একাই দেব। ওমর বিন খাত্তাব তিনিও বলেন যে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেব। আর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার বাড়িতে যা আছে সব দেবো, শুধু আপনাকে আর আমাকে বাদ দিয়ে যা আছে সব দিয়ে দিব। অথচ সেই সময়তে যদি গণনা করা যায়, সিদ্দিক আকবরের যে অর্থ, যে টাকা, ওসমান বিন আফফানের 10 ভাগের 1 ভাগও হবে না, কিন্তু তার সম্পত্তির যে পুরো পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে। তাই আপনি কত টাকা যে ব্যয় করবেন দাওয়াতের কাজে, আমরা বলছি যে গণতন্ত্র ডেমোক্রেসির মাধ্যমে দিন কায়েম করা যাবে না, এটা ভুল পদ্ধতি। বলছি ওই খারেজিদের মতো বোম মেরে দিন কায়েম করা যায় না, এটা মানহাজ খারেজিদের মানহাজ। আমাদের দাওয়া কি? দিন কায়েমের জন্য দাওয়াত। তো দাওয়াতের পেছনে আপনার সময় ব্যয় করতে হবে না? যারা গলত পথে গিয়েছে, ভুল পথে গিয়েছে, ডেমোক্রেসি হচ্ছে দিন রাত তারা কর্মীর মতো পরিশ্রম করছে, রাস্তায় নামছে, সব কিছু করছে। যারা খারেজি তাদের চিন্তা ফিকিরকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বাধিক চেষ্টা করছে। তাহলে হাদিস আর মানহাজের সালাফদের মানহাজকে আমরা অনুকরণ করি। তা দাওয়াতের ক্ষেত্রে আপনাকে কি দিন রাত প্রত্যেক মুসলিম যারা সালাফি আছে তাকে কর্মী হিসেবে কাজ করতে হবে কি হবে না? হবে। কিন্তু আমার দিনী ভাইদের পরিস্থিতি কি হয়ে গেছে দেখবেন, একটা কবিতা আছে, ছোটবেলায় পড়েছিলেন, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহার আনে দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি কাছে শিক্ষা নেন। কোরআন মাজিদের 16 নম্বর সূরা নাহাল আছে না, মৌমাছি মধু হানি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। কবি যেটা বোঝানোর চেষ্টা করছেন যে মৌমাছি তুমি এত নাচতে নাচতে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, একটু দাঁড়াও, তোর সঙ্গে একটু কথা বলি। মৌমাছি কি জবাব দিচ্ছে? ওই ফুল ফুটে বনে যাই মধু আহার আনে দাঁড়াবার সময় তো নাই। ওই যে ফুল ফুটেছে, আমার দাঁড়ানোর সময় নেই, আগে মধু আহরণ করতে হবে। আচ্ছা, মৌমাছি যে মধু আরোহণ করবে নিজের জন্য, নিজে খাবে, তার ছেলে মেয়েদেরকে খাওয়াবে, তার পরিবারকে খাওয়াবে না, এই মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। মৌমাছি যে শ্রম দেয়, কষ্ট দেয়, নিজের দায়িত্ব পালনে কোনো লঙ্ঘন করে না, দায়িত্বের উপরে নিবিড় অটল থাকে, নিরন্তর চেষ্টা চালিয়ে যায়, পরিশ্রম করে যায়, কষ্ট করে। কার জন্য? নিজের জন্য নয়, এই মানুষের জন্য। আহলে হাদিস যুবক তরুণদেরকে, প্রত্যেক সালাফি দিনী ভাইদেরকে তাদেরকে মৌমাছির মতো হতে হবে। কিসের মতো? মৌমাছির জন্য, মৌমাছির মতো। মানে আপনি নিজে লাভের জন্য, নিজের জন্য নয়, উম্মতের খেদমতের জন্য করবেন, দিনের বিজয়ের জন্য করবেন, দিন কায়েমের জন্য করবেন। কিন্তু দুঃখজনক করে সত্য কথা, ফেসবুক যখন ঘাটাঘাটি করি তখন এই সালাফি ভাইগুলোই মৌমাছি নয়, তারা মাছির ভূমিকা পালন করে। কিসের ভূমিকা? মাছি। মৌমাছি শুধুমাত্র সেই ফুলগুলোতে বসে যেখান থেকে উপকার হবে, কল্যাণকর হবে, মানুষকে কিছু দিয়ে যেতে পারবে। আর মাছির স্বভাব কি? মাছির স্বভাব ও সব জায়গাতে বসবে, নষ্ট করে দেবে। দোকানে খাবার রেখেছেন, ও গিয়ে ভন ভন করে ওই জায়গা থেকে বসবে, নোংরা পচা সব জায়গাতে। আমাদের সালাফি ভাইদের বর্তমান ফেসবুকে যা দেখি, সবসময় কোনো একজন শাইখের যদি টুটি পেয়ে যায়, এখানে বসছে, ওখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, সব রকম মাছির মতো দুর্গন্ধ ছড়াচ্ছে। এটাতে দিন প্রতিষ্ঠা হবে? এটা সালাফি মানহাজ, এটা সালাফদের ফাহাম, তাদের বুঝ। এটা সালাফদের ফাহাম নয়, সালাফদের মানহাজ এটা নয়। যদি মুমিন তার মানহাজ যদি ঠিক হয়ে যায়, তার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনি উলঙ্গ সমালোচনা করতে শুরু করে দিচ্ছেন। এটা দিয়ে সালাফি দাওয়াত এটা সংকীর্ণ হয়ে যাবে। যদি ভুল হয়, ত্রুটি হয়, আরে ভুল ত্রুটিটাই তো মানুষ হওয়ার লক্ষণ রে ভাই। আরে আমি কথা বলছি, আমার দ্বারা ভুল হবে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সে ভুল করবে, এটা স্বাভাবিক। কিন্তু ভুল করলে ডাস্টবিনে ছুঁড়ে নিক্ষেপ করে দিতে হবে, সালাফি মানহাজ থেকে 19-20 হয়ে গেলে বের করে দিতে হবে। এটা কোথা থেকে যে চলে আসলো বাঙালি আমাদের সালাফি ভাইদের মধ্যে? কোথা থেকে যে চলে আসছে? একটু 19-20 হয়ে গেলে মানহাজ থেকে বের করে দিচ্ছে, আছে না নাই? এটা আলেম ওলামারা করছে না, অধিকাংশ ক্ষেত্রে ফেসবুকে আমরা যারা ফলো করি তাদের মধ্যে এরকম প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বেশি। এটা দিয়ে সালাফি মানহাজ
অনেক সময়তে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখান থেকে সালাফি ভাইদেরকে ফিরে আসতে হবে। আমাদের দাওয়াতে কাজ আরো বেগবান হতে হবে। দাওয়াতি কাজ প্রসারিত করার জন্য কোনো মানুষের যদি ত্রুটি হয়ে যায়, আরে আলেম ওলেমা তারা ফিল্ডে আছে, তাদের দ্বারা ত্রুটি হতে পারে। প্রতিদিন যদি সে 5 ঘন্টা 6 ঘন্টা করে আলোচনা করে, কমপক্ষে কতল শব্দ বলছে, কতল বাক্য বলছে, এর মধ্যে মিস্টেক হয়ে যেতে পারে। হাজার হাজার পৃষ্ঠা বই রচনা করছে, ভুল হতে পারে না? তিনি তো মানুষ, তিনি তো বই লিখছে, কোরআন তো নয়। এটা আল্লাহর পক্ষ থেকে ওহী নয় যে কোনো মিস্টেক হবে না, কোনো ভুল হবে না। ওটাকে নিয়ে আমি আলোচনা করতে শুরু করে দিলাম। নবী আলাইহিস সালাম তিনি যখন দিনে দাওয়াতের জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছেন, সেই সময় যখন কোনো ত্রুটি হয়ে গেছে, তার মানবিক দিক থেকে ওপর থেকে ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়ে তাকে সংশোধন করে দিয়েছে। আমাদের কাছে তো কোনো ফেরেশতা আসবে না, আসবে নাকি? না, আমাদের কাছে কে আসবে? আপনি আসবেন, আপনি আসবেন, এসে আমাকে বলবেন। একজন মুমিন আরেকজন মুমিনের কি আয়না, আয়নার কাজ কি? আয়নার কাজটা কি? আয়না কথা বলতে পারে? আয়নার সামনে দাঁড়ালে কি করবেন? আয়নাকে কথা বলে দিবে যে রাহুল ভাই আপনি এই কথাটা ঠিক বলেননি। না, আয়নার কাজ হচ্ছে এইটা যে দেখিয়ে দেয়। আপনার যে চুলটা ঠিক না থাকে দেখিয়ে দিবে, কলারে বোতামটা লাগাননি আয়নার সামনে দাঁড়াবেন, দেখিয়ে দিবে। তো মুমিন ভাইয়ের কাজ যদি আমার দ্বারা কোনো ত্রুটি হয়, মুখে বলার আগে আগে দেখিয়ে দেন। সাহাবীরা এসে বলছে রাসূলুল্লাহ ওযু করবো কিভাবে? একজন সাহাবীকে নবী দেখছেন যে ওযু ভুলভাবে করছে, মানে ঠিকভাবে খিলিনগুলো করছে না, হাতের আঙ্গুলগুলো পাগুলো দাড়িগুলোকে ঠিকভাবে কসলাচ্ছে না, পানি দিচ্ছে না। নবী কিছু বললেন না। সাহাবীর কাছ থেকে ওই যে ওযুর জন্য যে পাত্রটাকে নিয়ে তিনি ওযু করে করে দেখাচ্ছেন, এইভাবে করতে হয়, এইভাবে দেখাচ্ছে তিনি। এই যে আয়না। কেন আমাদের কাছে ফেরেশতারা আসবে না রে ভাই, ফেরেশতা আসবে না আলেম ওলেমার কাছে। জিবরিল ওহী নিয়ে আসবেন আমাদের ত্রুটি হয়ে গেলে। কে আসবে? আপনি আসবেন, মুমিন ভাই হিসাবে আসবেন, দেখানোর জন্য আসবেন, ভুল হয়ে গেলে সংশোধন করার জন্য আসবেন। কর্কশ কণ্ঠে নয়, প্রতিবাদ স্বরূপ নয়, আসবেন ইসলাহের জন্য, দলিল নিয়ে, তথ্য নিয়ে। যদি বোঝানো যায় মানুষ পরিবর্তন হবেই, পরিবর্তন হবে না? অবশ্যই হবে। কিন্তু আমাদের এই মানহাজগতভাবে আমরা মাঝে মধ্যে বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছি। যারা আছেন, যারা আমরা কাজ করছি, আমাদের দ্বারা ভুল হবে। যে রান্না করে তার রান্নারই মানুষ খুদ ধরবে, ঝালটা একটু কম হয়ে গেছে। আর যে রান্নাই করেনি তার রান্নায় খুদ ধরবে কেউ? আরে রাঁধুনি তো রান্না করে, ও 5 রকমের রান্না করে, 5 দিন রান্না করছে, একদিন মিস্টেক হতেই পারে। তো যে রান্না করে তার রান্নারই খুদ ধরে মানুষ, আর যে রান্নাই করেনি তার কেউ খুদ ধরবে? ধরবে না রে ভাই। তাই যে কাজ করে তার দ্বারা ভুল হয়, যে কাজ করে না তার দ্বারা কাজ হয় না। অনেকে বলেন যে রুহুল আমিন ভাই খুব ব্যস্ত, আমি দিনে কাজ করতে চাই। হয় না। মনে রাখবেন, দুনিয়াতে যারা ব্যস্ত মানুষ তারাই উম্মতের জন্য কিছু করেছে। যারা অলস শুয়ে থেকেছে জিন্দেগিতে, উম্মতের জন্য কোনো কাজ করতে পারেনি। ব্যস্ততার মাধ্যমে কাজ হয়। আপনি সময় আপনার জন্য 24 ঘন্টা, শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার জন্য 24 ঘন্টায় ছিল। কারোর জন্য 24 ঘন্টাকে আল্লাহ বাড়িয়ে 26 ঘন্টা করে দেয়নি। তাই ব্যস্ততা দিয়ে কখনো দাওয়াতি কাজ করবেন না, দাওয়াতের পেছনে সময় দিবেন না। এই ব্যস্ততাকে সামনে রেখে জিন্দেগিতে আমার দেখা মতে দেখেন, তারাই কাজ করেছে উম্মতের জন্য, তারাই সমাজের জন্য কাজ করতে পেরেছে যারা ব্যস্ত ছিল। যে ব্যস্ত না সে তো অলস। এই অলসতা থেকে আল্লাহ নবী সবসময় পানা চাইতেন, সবসময় অলসতা থেকে পানা চাইতেন, যে আল্লাহ যেন আমাকে অলসতার মধ্যে নিমজ্জিত না করে। আজকে কি করছেন? কতক্ষণ সময় ব্যয় করছেন? কতক্ষণ সময় দিচ্ছেন? অলস হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের বিজয়ের জন্য আমাদের প্রত্যেককে তোমার রাস্তায় সময় ব্যয় করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, দিনের বিজয়ের জন্য প্রত্যেকে মানুষকে প্রত্যেক সেক্টর থেকে কাজ করতে হবে। অনেকে আবেগে প্রবণ হয়ে এসে বলে যে রুহুল আমিন ভাই আমি দায়ী হতে চাই। আপনি জেনারেল লাইন থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন। তা আমিও চাই আমি এইভাবে 100% দাওয়াতি ময়দানে চলে আসতে চাই। ছেলেটা LLB পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেই সময়তে হেদায়েত পেয়ে গেছে। হেদায়েত পেয়েই সমস্যা সে চিন্তা করছে যে আমিও দিনে দায়ী হব,
আমিও দাওয়াতি কাজ করব, মানুষের কাছে ইসলাম, বিশুদ্ধ ইসলাম প্রচার করব, নাস্তিক যারা আছে, যারা অমুসলিম আছে, তাদের কাছে ইসলামিক কনসেপ্ট এটা জানাবো। তার এই আবেগ কিন্তু খারাপ নয়, এই আবেগের কুর্নিশ করতে হয়, এই আবেগটা অবশ্যই ভালো, কিন্তু এই আবেগের কারণে দুটো ভুল হয়ে যায়। এক, এই আবেগ আজকে যেটা আছে 2 বছর পরে না থাকতেও পারে। দেখবেন অনেক যুবকদেরকে দেখেছি, যখন নতুন নতুন যখন হেদায়েত পেয়েছে, সেই সময়তে হেদায়েত পাওয়ার পরেই একদম একটা লাইব্রেরি খুলে বসে পড়েছে। লাইব্রেরির নাম IRC, ইসলামিক রিসার্চ সেন্টার। দিন রাত লাইব্রেরিতে পড়ে আছে, মানে কাজ কাম সব বাদ, আব্বা মা কে বলে কিচ্ছু না, লাইব্রেরি সবসময় পড়ছেই। কিছু হয়েছে, একটা মাদ্রাসা খুলে বসে আছে, নতুন হেদায়েত পেয়েছে, চল একটা মাদ্রাসা করি। 4 জন বন্ধু মিলে 20,000 টাকা দিয়ে 80,000 টাকা হয়েছে, 1 লাখ টাকা হয়েছে, একটা ঘর নিয়েছে, এরকম 10-12টা ছেলেদেরকে নিয়ে মাদ্রাসা খুলে বসে আছে, আছে না? আছে। ফাউন্ডেশন খুলে বসে আছে, দাওয়া সেন্টার। এই আবেগ, এই আবেগকে আমরা কুর্নিশ করি। এরকম আবেগ, এরকম জজবা থাকা ভালো, কিন্তু 2 বছর 4 বছর পর দেখা যাচ্ছে মাদ্রাসাও নাই, আবার আবেগও নাই, আবার দাড়িটা বড় ছিল, ছোট হতে শুরু করে গেছে। এমন দেখেননি? দেখেছেন? এরকম অনেক ছিল, অনেক, শত শত। কিছু হলে রাহুল ভাই একটা লাইব্রেরি খুলবো, আপনাকে দাওয়াত দিলাম, আসবেন, উদ্বোধনী করবো আপনাকে দিয়ে। ভালো কথা, যাই। পরবর্তী সময় 2 বছর 3 বছর পরে দেখি যে নাই, ওই লোকও নাই, লাইব্রেরিও নাই, ওই কয়েকটা বই এখন ইঁদুরে খাচ্ছে। বাংলাদেশে খুঁজে দেখেন, শত শত এরকম পেয়ে যাবেন। শোনেন, যারা জেনারেল থেকে হেদায়েত পেয়ে দিনের পথে এসেছেন, তাদের জন্য আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গাটাকে পারফেক্ট করেন। আপনি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, এই পড়াকে শেষ করেন, এই পড়াটাকে শেষ করেন। শেষ না করে ওই জায়গা থেকে যদি আপনি ফিরে আসেন, শয়তান ওয়াসওয়াসা দিবে। কিভাবে? 1 বছর পর দেখবেন যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে আপনি ফেল করে গেছেন। কেন? ইসলামের এই দিকে বেশি সময় দিয়েছেন, এই আবেগ দেখা থেকে এই দিকে সময় দিয়ে ইঞ্জিনিয়ারিং ওই যে পড়ছিলেন, ফেল, রেজাল্ট খারাপ। আর আপনার যারা বন্ধুরা ছিল, যারা ওই পড়ছিল, তারা শুধু একদিকেই পড়াশোনা করেছে, ওরা একটা জায়গাতে পৌঁছে গেছে। আপনার 2 নৌকায় পা দিতে গিয়ে দুটোই শেষ। তাহলে শয়তান এসে বলে, দেখ ওই ছেলেটা তোর সঙ্গে পড়তো, তোর চাইতে কমা ছিল, পড়াশোনা কমা ছিল, আজকে চাকরি করছে, আর তুই কি করছিস রে? তুই কি করছিস? তুই না দায়ী হতে পারলি, না মাদ্রাসাটা চললো ঠিকঠাক, না তো লাইব্রেরি চলেছে, তোর কিছুই হয়নি, তুই রাস্তার ফকিরের মতো বসে আছিস। শয়তান এসে ওয়াসওয়াসা দিবে, দেবেই নিশ্চিত। কারণ 2 বছর আবেগ, ওই আবেগে গিয়েই সবকিছু শেষ করে ফেলেছে। আমরা বলি, আপনি যে কাজটা করছেন ওই কাজটাই ইসলামীকরণ করে নেন। আপনি সায়েন্স নিয়ে পড়ছেন, পড়তে থাকেন, এমন বিজ্ঞান শিখেন, এমন সায়েন্স শেখেন যে বিজ্ঞান সায়েন্সটাকে কোরআনুল কারীমের, কোরআনুল মাজিদের মধ্যে যে বিজ্ঞান সায়েন্স আছে সেগুলোকে নিয়ে গবেষণা করেন। ডাক্তার জাকির নাইককে দেখেন নাই? উনি তো ডক্টর, উনি বিজ্ঞান পড়েছেন, উনি সায়েন্স পড়েছেন, কিন্তু ওই সায়েন্স পড়ার কারণে ডাক্তার জাকির নাইক, উইলিয়াম ক্যাম্বেল যখন সায়েন্টিফিক কোরআন মাজিদের 22টা ভুল ধরলেন, বলেন তখন হুজুর গিয়ে 70গুলো দিতে পারতো? ও বুঝে, ও কেমিস্ট্রি বুঝে, ফিজিক্স বুঝে, কতজন বুঝে? বুঝে না তা না, কিন্তু কত পার্সেন্ট বুঝে, কতটুক জানে? কিন্তু ডাক্তার জাকির নাইক যখন দেখছে যে না, আরে যেসব অভিযোগগুলো করেছে, অবজেকশন করেছে, কারণ তার সাবজেক্ট এটাই ছিল, বায়োলজি, কিভাবে সন্তান, ওই যে আলাক, সেটা আলাক নিয়ে দেখবেন ডক্টর জাকির নাইকের দারুণ আর্গুমেন্ট আছে। উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে যখন ডিবেট করেছিল যে আলাক, আলাক মানে কি? আলাক মানে কি? রক্তবিন্দু। যতজন অনুবাদক কোরআন মাজিদ অনুবাদ করে সবাই রক্তবিন্দু লিখেছে, উইলিয়াম ক্যাম্বেল ভুল ধরলো। ডাক্তার জাকির নাইক তখন বোঝাচ্ছেন কত চমৎকার ভাবে যে আলাকের যে পজিশন, এটা জমাট বাঁধা রক্তের মতো হয়। প্রথমে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ সেটা ঝুলে থাকে, থার্ড স্টেপ সেটা জোকের মতো হয়। উনি তখন বিভিন্ন মেডিকেল সায়েন্সের বই থেকে রীতিমতো বইগুলোকে, দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান, এই বই থেকে তিনি দেখিয়ে দিলেন যে না, এই আলাক যে 3টে অর্থ হয়, 3টে অর্থই মায়ের শরীরে সন্তান যখন পেটের মধ্যে থাকে 3টে পর্যায়ে থাকে।
এখন আপনি যদি এই ভ্রূণবিদ্যা না জানেন, আপনাকে যদি মানে পেটানো যায়, আপনার মুখ থেকে জব বের হবে? আর আমি ভ্রূণবিদ্যা নিয়ে প্রাথমিক স্তর থেকে পড়িনি, আজকে হঠাৎ করে একদিনে এই 40 বছর বয়সে এসে আপনি ভ্রূণবিদ্যার ভয় বুঝতে পারবেন? কথা বলেন না। আরে আপনি এইগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে, সায়েন্স নিয়ে আপনি ডারউইনের মতবাদ আপনি জানেন, কিন্তু আমি জানি না। কেন? আমি মাদ্রাসা লাইনে পড়েছি, মানে আমি আমার কথা বলছি না, মানে যারা আছেন ওলামা সমাজ, তারা এই ডারউইন মতবাদ তারা পড়েনি। তা আজকে যদি বিজ্ঞান দিয়ে সায়েন্স দিয়ে যদি কোনো সুশীলী সমাজ যদি আজকে প্রমাণ করতে চাই যে মানুষের অজুদ, মানে মানুষ যে এসেছে এক্সিস্টেন্স, এটা আসলে মানুষ থেকে নয়, নবী আদম থেকে নয়, এটা বিভিন্ন ডারউইন থিওরি অফ ইভলিউশন বুঝাচ্ছে, একদম রঙিন রঙিন বোর্ডে ছবি একে একে 3Dর মাধ্যমে দেখাচ্ছে মানুষ এসেছে মূলত এককোষী জীব থেকে। এখন যা বলবো আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, যাবে না? কিন্তু যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, আপনার ছেলে যেটা স্কুলে কলেজে ইউনিভার্সিটি পাঠিয়েছেন, ও তো এই বিজ্ঞানটা বুঝে, ও তো ডারউইন মতবাদ বুঝে। যখন বুঝাবে ওই সুশীল সমাজ, যারা সেকুলার লিবারাল যারা আছে, যারা হিউম্যানিজমে বিশ্বাস করে, যখন তারা এইভাবে আপনার ছেলেটাকে বোঝাবে, তখন তারা এই কনসেপ্টকে গ্রহণ করে নিবে। কেন? কারণ তাদের শিক্ষা ব্যবস্থা আর এই লোক যে বুঝাচ্ছে সেম। কিন্তু আমি তো হুজুর মানুষ, আমার তো ডারউইন মতবাদ বুঝতে গেলে আমার ডায়রিয়া হয়ে বসে থাকবে। কেন? এই প্রাথমিক এই জ্ঞানগুলো আমাদের নেই। কিন্তু আপনি দিনে এসেছেন, আপনি একজন ডাক্তারি পড়ছেন, মেডিকেল সায়েন্স নিয়ে আপনার ভালো জানা আছে, আপনি এই জ্ঞানটাকে ইসলামের জন্য কাজে লাগান। এই জ্ঞানটা দিয়ে আপনি বই রচনা করেন। পশ্চিমারা যেসব অভিযোগগুলো করে সায়েন্সের উপরে, কোরআন মাজিদের সঙ্গে সায়েন্সের যে ভুল ভ্রান্তিগুলো দেখানোর চেষ্টা করে, নাস্তিক অ্যাথিস্ট যারা আছে যারা ভুল প্রমাণ করার চেষ্টা করে সায়েন্টিফিকভাবে, আপনি এই ফিল্ডে কাজ করেন, এটা অনেক বড় কাজ হয়ে যাবে। ডাক্তার জাকির নায়েক এই কাজটাই তিনি করেছেন। কোন কাজটা করেছেন? কোন কাজ করেছেন? ডাক্তার নায়েক এই কাজটাই করেছেন, যেটা আলেমরা করেনি, যেটা আলেমদের কাজও না। আমাদের আলেমদের কাজ কি? আমরা ফিক মানুষকে শেখাবো, আমল শেখাবো, আখলাক শেখাবো, মানহাজ শেখাবো, আমরা এই কাজগুলো শেখাবো। কিন্তু যেহেতু আমাদের এই ফিল্ডে আলেম সমাজের তেমন পড়াশোনা থাকে না, কারণ একজন আলেম হয়েছে মানে সমস্ত ফ্যাকাল্টিতেই তার অগাধ পাণ্ডিত্য থাকবে, ব্যাপারটা এমনটা নয়। ব্যতিক্রম 2-1 এরকম আলেম পৃথিবীতে এসেছিলেন, যেমন ইবনে কাইয়িম আজ-জাওজাই রাহিমাহুল্লাহ। তার মানহাজ যেমন অকাট্য, আবার সায়েন্স, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান সবকিছু এক্সপার্ট, সবকিছু এক্সপার্ট। তিনি তিব্বুন নববী বই রচনা করে গেছেন চিকিৎসা বিদ্যার উপরে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মৃত্যু 728 হিজরিতে। এমন এক ব্যক্তিত্ব, জ্ঞানের এমন কোন শাখা নাই যে শাখাটা তিনি কলমে খোঁচা দেননি, মানে এমন কোন জায়গা নাই, যে কোনো সেক্টর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া প্রত্যেক জায়গায় তার কলমের খোঁচা আছেই, পাবেনই তার মাজমুল ফাতাওয়া আপনি একবার ঘেটে দেখেন, সব সেক্টর যা বলেন। আজকে দিনেও যে অভিযোগগুলো নাস্তিকরা করে, এর জবাবও কোনো না কোনো ভাবে সূত্র, ওসুল, স্ট্যান্ডার্ড শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া দিয়ে গেছেন সব জায়গাতে। এরকম ব্যক্তি খুব কম আছে যে সব শাখাত অগাধ পাণ্ডিত্য নিয়ে আসে পৃথিবীতে। কিন্তু আমাদের দরকার কি? আলেমরা আলেমের জায়গাতে আছে, যারা জেনারেল থেকে যারা দিনে আসছেন, আপনাদেরকে আমাদের প্রয়োজন, আপনাদেরকে জরুরত। এই আধুনিক যুগের টেকনোলজির যুগে যেই সময়তে ইলাহাদ তথা নাস্তিকতা বাড়ছে, মানুষকে ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে দিচ্ছে, বস্তুবাদী চিন্তাধারা আমাদের ঢুকে যাচ্ছে, তাদের ওই পশ্চিম আদর্শ, তাদের থিঙ্কিং, তাদের চিন্তাকে ডিস্ট্রয় করার জন্য আপনার চিন্তা লাগবে। কেন? আপনি এগুলো নিয়ে পড়াশোনা করছেন, আপনি এগুলো নিয়ে আছেন, তাদের ভেতরকার খবর জানেন। কিন্তু একজন আলেম তাদের ভেতরকার খবর জানে না। জানে না কি কথা বলেন? তার আলেমরা তো এই ভেতরের খবর যাবে না, জানে না। তাদের ফিলোসফি কি, তাদের দর্শন কি, তাদের অন্টোলজি কি, কিভাবে তারা চিন্তা করে গোটা বিশ্বকে, এটা আমাদের আলেমদের না জানারই কথা। কারণ সব সেক্টরে সে পণ্ডিত অর্জন করবে, পণ্ডিত্য এমন হতে পারে না। কিন্তু আপনি তাদের চিন্তাধারাতে বড় হয়েছেন। আপনি হচ্ছে মেকলের সন্তান। মেকল মানে যে সিলেবাস যারা দিয়ে গেছে, ওই ব্রিটিশদের সিলেবাস পড়ে পড়ে আপনি তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। তাদের কোথায় দুর্বলতা এটা আপনি ধরতে পারবেন, তাদের দর্শন কোনটা আপনি সেটাকে খণ্ডন করতে পারবেন। তার জন্য আপনাকেও দরকার, আপনার যে জ্ঞান আছে, যে সাবজেক্ট নিয়ে পড়ছেন, ওই জায়গাতে আপনি স্ট্রং হয়ে যান, শক্ত হয়ে যান, অগাধ পাণ্ডিত্য অর্জন করেন।
এখনকার যুগ এটা না যে আপনি মাল্টি মানে অনেক রকমের জ্ঞানী হবেন অনেক বিষয়ে, এখনকার যুগ এটা নয়। দাঁতের ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, চোখের মধ্যে চোখের রেটিনার আবার স্পেশালিস্ট ডাক্তার পিএইচডি করেছে। এই ভুরুর ডাক্তার আলাদা, এক চোখেরই 20 রকমের ডাক্তার আছে না? হার্টের ডাক্তার আলাদা, এদিকের ফুসফুসের ডাক্তার আলাদা। মানে এখন যে আপনি বিভিন্ন রকমের জ্ঞান একাই 100 হবেন এখনকার যুগ নয়। এখন যে একটা সাবজেক্টের পুরে আপনি পিএইচডি করার যুগ, এখন স্পেশালাইজড হওয়া। আপনি সাহিত্য ভালো জানেন, আরবিক সাহিত্য নিয়ে পড়ছেন, শুধু এটাকে আপনি ইসলামের জন্য ব্যবহার করেন। খোঁজ করেন যে কোরআন ও মাজিদের সাহিত্যগত ভুল কে ধরেছে, কারা কোরআনের সাহিত্যের উপরে অভিযোগ করে, কারা দাবি করে যে কোরআনের মতো আমি একটা সূরা রচনা করেছি। পৃথিবীতে এমন মানুষ আছে না নাই? এরকম বদমাস নাস্তিক অ্যাথিস্ট এরাও আছে। তাদের সাহিত্য ওই বইগুলো পড়েন, সংকলন করেন, জবাব লিখতে থাকেন। আজকে আপনি জবাব লিখবেন, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আজকে কবুল না হয়ে 100 বছর পরে কবুল হতে পারে, পারে কি পারে না? তারপরে আপনার এই বই পড়ে দেখা যাচ্ছে কোন এক আপনার মতো দিনী ভাই আছে, সেই সময়তে আপনার এই বইয়ের জ্ঞানকে পুরো বিশ্ব জগতে ছড়িয়ে দেবে, দেবে না? আচ্ছা, একটা বই আছে, বইটার নাম হচ্ছে ইজহারুল হক, রহমতুল্লাহ কিরানবীর লেখা, নাম শুনেছেন? এই বইটা হচ্ছে খ্রিস্টানদের জবাবে লেখা। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনবেন, যখন তিনি আলোচনা করছিলেন যে আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত, এই আলোচনা করতে গিয়ে ডক্টর জাকির নায়েক শেখ আহমেদ দিদাতের কথা আলোচনা করেছেন। শেখ আহমেদ দিদাত বা ডাক্তার জাকির নায়েকের উস্তাদ, লোকটা ক্লাস 7 পাস। কি পাস? ক্লাস 7 পাস করেছে, মাত্র 7 পাস। উনি আসলে ভারতেরই মানুষ। এই ভারত থেকে তিনি চলে গেছিলেন দক্ষিণ আফ্রিকায়। সাউথ আফ্রিকায় গিয়ে একটা চায়ের দোকানে, ছোটখাটো দোকানে তিনি কাজ করতেন। আর মাঝে মাঝে সে পেপার পত্রিকা সকালবেলায় মর্নিংয়ে সে দিয়ে বেড়াতেন। আর দক্ষিণ আফ্রিকায় সেই সময়তে কিছু খ্রিস্টান পাদ্রীরা তারা মুসলিমদেরকে গিয়ে বিভ্রান্ত করত। কিভাবে? কোরআন মাজিদের আয়াত নিয়ে গিয়ে, দেখো এই দেখো 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 কোরআন, কোরআনেই বলছে ঈসা নবীর কথা, এই কোরআনে বলছে যে তুমি ঈসাকে না মানলে তুমি নাজাত পাবে না। কোরআন থেকে তখন প্রমাণ করতো, মুসলিমদেরকে বিভ্রান্ত করতো। শেখ আহমেদ দিদাত তিনি বলছেন যে যখন এই ঘটনা ঘটতো তখন আমি বয়সে খুবই অল্প বয়সের ছেলে, মাত্র 14-15 বছর আমি ছেলে, বিভ্রান্ত করতো আমাদেরকে, বিভ্রান্ত করতো। তো শেখ আহমেদ দিদাত বলছেন সেই সময় থেকে আমার ভেতরটা জেদ দূর হয়ে গেছিল যে এর জবাব আমি দেবই। বলতে আমার 1 মাসের বেতন দিয়ে একটা কোরআন কিনেছিলাম, 1 মাসের বেতন দিয়ে, শুধুমাত্র এই খ্রিস্টানদের যে অভিযোগ মুসলিম জাতির উপরে আক্রমণ আসছে, মুসলিমদের আকীদাকে নষ্ট করার চেষ্টা করছে, মুশরিক বানানোর চেষ্টা করছে, 1 মাসের বেতন দিয়ে সে একটা কোরআন মাজিদ কিনেছিলেন। আর একটা বাইবেল তিনি ম্যানেজ করেছিলেন, পড়তে শুরু করেছেন। পড়ে পড়ে প্রথমে কিছুই বুঝে না, পড়ে চলে যায়, কিন্তু জবাব পায় না। সহজে কি জবাব পেয়ে যাবে? আহমেদ দিদাত বলছে একদিন আমি আমার বাড়ি যখন আব্বা চেঞ্জ করবেন, তার বাবা অন্য জায়গাতে শিফট হবে, এই জন্য বাড়ি চেঞ্জ করার জন্য সমস্ত জিনিস নামিয়ে নামে গাড়িতে তুলছে। এই সময়তে দেখছি একটা সেলফের উপরে ধুলো মাখা একটা বই, পরপর 2 খণ্ডের বই। তখন বইটাকে ভালো করে ঝাড়া টাড়া দিয়ে, মানে তখন বই পড়ার নেশা হয়ে গেছে, তো বইটাকে ঝাড়া দিয়েছি, লেখা আছে ইজহারুল হক। কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখছি যে খ্রিস্ট ধর্মের উপরে। আহমেদ দিদাত বলছেন আমি দেখেই সঙ্গে সঙ্গে সূচিপত্র পড়তে শুরু করেছি। সূচিপত্র পড়ে দেখছি আরে এই খ্রিস্টানরা যত অভিযোগ করে সব বইয়ে লাইন দিয়ে সাজিয়ে জব লেখা আছে। বইটা রচনা করা হয়েছিল 1820 খ্রিস্টাব্দের পরে, সিপাহী বিদ্রোহের সময়। ওই সময় রহমতুল্লাহ কারানবী এই বইটাকে লিখেছিলেন। আর কাজে লাগছে কত? প্রায় 140 বছর পরে। চিন্তা করতে পারছেন? শেখ আহমেদ দিদাত বইটাকে স্টাডি করতে শুরু করে দিয়েছে, পড়া শুরু করে দিয়েছে। এতে না খ্রিস্টানরা যত অভিযোগ করে সব জবাব এতে লাইন দিয়ে সাজানো গোছানো, ঝরঝরে রেফারেন্স, কয়েক হাজার রেফারেন্স দিয়ে গোটা খ্রিস্টান ভিত্তিকে দুর্বল করে বইটাতে রেখে দিয়েছে। আহমেদ দিদাত পড়ার পরেই তিনি খ্রিস্ট বিশ্বকে চ্যালেঞ্জ করে দিলেন। পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করে গোটা বিশ্ব জগৎ ইসলামের মাহাত্ম্য আবার তিনি উঁচু করলেন। তাকে দেখে ইন্সপায়ার হলো কে? ডাক্তার জাকির নায়েক। উনিও সেম বই, একই বই পড়ে খনি পেয়ে গেছে, জ্ঞানের খনি। ওটা পড়ে গোটা বিশ্ব জগতে আজ পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে। ওখান থেকে আমাদের মতো কত
দিনী ভাইরা তারা সুযোগ পেয়েছে, ইন্সপায়ার হয়েছে। একটা বই, তার জন্য আমি বলেছি আপনি স্পেশালাইজড হন। কেন? রহমতুল্লাহ কারানবী তিনি বাইবেলের উপরে পণ্ডিত। বাইবেল আরবি, ফার্সি, উর্দু, ইংলিশ, গ্রিক, হিব্রু সব ভাষা তিনি শিখেছেন শুধু বাইবেলকে বোঝার জন্য। হিব্রু শিখেছে, গ্রিক শিখেছে। চিন্তা করতে পারছেন? স্পেশালাইজড করেছেন। তা আপনি যে কোনো সেক্টরে, জেনারেল বলে কিছু নেই, কারণ দুনিয়ার এমন কোনো জ্ঞান নেই যেটা কোরআনের সঙ্গে যায় না। ইসলাম কমপ্লিট, সমস্ত জ্ঞান আমাদের প্রয়োজন। আমাদের চিকিৎসা বিজ্ঞানী প্রয়োজন নেই, আমাদের চিকিৎসাবিদ্যা দরকার আমাদের, কারণ কোরআন এই চিকিৎসাবিদ্যা প্রসঙ্গে কথা আছে। পদার্থবিদ্যা দরকার, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, সব সেক্টরে আমাদের স্পেশালিস্ট দরকার। এক একটা তরুণ দরকার যে এক একজন এক এক রকমের সাবজেক্ট নিয়ে গবেষণা করে এমনভাবে মানুষের সঙ্গে উন্মুক্ত করবে, আজকে ফল না পেলেও 150 বছর 200 বছর পর আপনার এই জ্ঞান গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে। যে কথাটা বললাম ইজহারুল হক, ওটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বইটাকে 3 খণ্ডে অনুবাদ করেছেন, ফুটনোট সহ। উর্দুতেও আছে, জাস্টিস তাকি উসমানী তিনি বইটাকে উর্দুতে অনুবাদ করেছেন। বাইবেল সে লেখার কোরআন তাক, এই বইগুলোতে এখনো পড়বেন, মনে হবে সর্বনাশ। মানে আজকে যদি পড়েন বইটা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এই বই কি 200 বছর আগে লেখা সম্ভব? একজন হুজুর লিখেছে, একজন হুজুর, অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম বিশ্বে মুসলিম যুবক তরুণ যারা আছে, যারা যে জায়গা আছে, এক একজনকে এই বিষয় করে পণ্ডিত বানিয়ে দাও, আমিন। আর ওই জ্ঞানটাকে ইসলামের জন্য ব্যবহার করেন। কোন দিকে ব্যবহার করবেন? ইসলামের দিকে। যাই হোক, আপনাদেরকে এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার এটাই, যে সালাফিদের যে মানহাজ, দিন কায়েমের যে চেষ্টা, যে প্রচেষ্টা, সেটা দাওয়াত। এই দাওয়াতের জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, প্রয়োজন হলে রক্ত বিক্রি করতে হতে পারে। এটা দিয়ে আগে সমাজকে পরিবর্তন করতে হবে। যত রকমের মডার্নিজম পশ্চিমা বিশ্ব থেকে আসছে সবগুলোকে সঙ্গে লড়াই করতে হবে। এখনকার যুগ অস্ত্র দিয়ে শুধু লড়াই নয়, এখন ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই হয়। একটা আদর্শকে দমন করার জন্য তাদের আদর্শের চাইতে ইসলামী আদর্শ, কনসেপ্ট, এটা যে উত্তম, এটা বোঝাতে হবে তাদেরকে, যে তোমার যে হিউম্যানিজম এটা আবার কি রে ভাই, আর ইসলাম যে কনসেপ্ট, যে হিউম্যানিজমের চাইতে অনেক দামি, আপনাকে বোঝাতে হবে। এরকম যোগ্যতা তৈরি করতে হবে, এরকম ফিলোসফিক্যাল আর্গুমেন্ট আপনাকে দিতে হবে। নচেত এই সোশ্যাল মিডিয়ার যুগ, যতই চেষ্টা করেন না কেন ধরে রাখতে পারবেন না, ছেলেটাকে মেয়েটাকে ধরে রাখতে পারবেন না। কখন কার বক্তব্য শুনে কোন দিকে যে ভেসে চলে যাবে বুঝতে পারবেন না। আগে একটা নির্দিষ্ট গণ্ডি ছিল, যে হুজুরের বক্তব্য শুনবি মসজিদ ছেড়ে মসজিদ যাবি না, স্কুল ছেড়ে স্কুল যাবে না, স্কুল ছেলেকে পড়েছে মাদ্রাসাতে, কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে কেন? কারণ মাল্টিমিডিয়ার যুগ এখন। ওই মাদ্রাসায় পড়েছে ঠিক, কিন্তু সে বিভিন্ন রকমের আলোচনা শুনে, নাস্তিকদের, অ্যাথিস্টদের, সেকুলারদের আলোচনা শুনে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কেন? কারণ এই সেক্টরে আমাদের জ্ঞান কম। নাস্তিকে যা খাওয়াচ্ছে আপনি তাই খাচ্ছেন, নাস্তিকে যে অভিযোগ করছে আমাদের কাছে জবাব নেই। কেন? কারণ আমরা তাদের ওই থিঙ্কিং, তার চিন্তাধারা আমরা জানি না, আমরা অ্যান্সার করতে পারছি না। হঠাৎ করে আমাদের কাছে প্রশ্ন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের বিজয়ের জন্য প্রত্যেককে সহযোগী হিসেবে কাজ করতে হবে, তৌফিক দান করে, আমিন। যাই হোক, এত বড় লিখেছেন, কি বুঝতে পারলাম না এটা। ও আচ্ছা, ভাই বলে দিয়েছেন আপনার অত্র যে মসজিদ এবং যত দাওয়াতের সেন্টার আছে, নতুন করে বলার প্রয়োজন নেই। আমার আলোচনাই মূলত এই দিক, এই মুখে ছিল। যেখানে আছে, মাদ্রাসা হোক, মসজিদ হোক, কোনো দাওয়াত সেন্টার হোক, সহযোগী হয়ে যান। মৌমাছির মতো কাজ করেন, নিজের উপকারের জন্য নয়। নিয়াত খাস আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজে পাওয়ার জন্য নয়, পরবর্তী প্রজন্মকে ঠিক রাখার জন্য, পরবর্তী প্রজন্ম যেন এখান থেকে উপকৃত হতে পারে, এই সেন্স নিয়ে যদি আগান, ইনশাআল্লাহ শুধু সালাফি মানহাজ নয়, ইসলাম গোটা বিশ্ব জগতে আবার মাথা চাড়া দিয়ে উঠবে। এখন বিষয়টা গোটা বিশ্ব হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। যার যত আদর্শ, বুদ্ধি দিয়ে তাদেরকে খণ্ডন করার যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।